হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণপ্রিয় আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। নতুন দিনের নতুন সময়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আমার আপু ভাইয়াদের মাঝে। গরম কিন্তু বেশ পড়ে গেছে। এই গরমে কিন্তু ঠান্ডা খেতে অনেকটাই ভালো লাগে। আর এই মুহূর্তে যেহেতু রমজান মাস, আর রমজান মাসে তো আমরা ইফতারের সময় কম বেশি এরকম ঠান্ডা শরবত খেতেই অনেকেই পছন্দ করি আর শরবত খেয়ে থাকি। আর শরবতটা যদি খাওয়া থাকে বেলের শরবত, কেমন হয় বলেন তো আপুরা ভাইয়ারা? আজ আমি বানাবো বেলের শরবত। আর বেলের শরবত বানানোর জন্য প্রথমে কিন্তু আমি একটা বেল নিয়েছি। আমি ওই দিন বাজার থেকে অনেকগুলি বেল নিয়ে এসেছিলাম। সময়ের জন্য আমি বেলের শরবত বানাতে পারি না, যেহেতু রমজান মাস অনেকটাই বিজি থাকতে হয়, তাই আজকে ভাবতেছি বেলের শরবতটা বানিয়ে নিই। এখন কিন্তু সম্পূর্ণ বেলটা আমি নিয়ে নিলাম চামচের সাহায্যে, আর এখন পানি দিয়ে মিশিয়ে নেব। যেহেতু বেলের মধ্যে বিচিগুলো কেমন কেমন লাগে, তাই এখন আমি ভালো করে মিশিয়ে নিতেছি। সবাই আমার সাথে থাকুন, দেখতে থাকুন আমার পুরো ভিডিওটা। আমার আপুরা ভাইয়ারা যারা এ পর্যন্ত এসেছেন, এখনও পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ কষ্ট করে একটা লাইক দিয়ে দিবেন আমার আপুরা এবং ভাইয়ারা। বেলের শরবত বানাতে কিন্তু খুবই সহজ, একদম সহজভাবে বানানো যায়। আমরা ছোটোবেলা থেকে দেখে আসছি, আমাদের মা চাচি যারা আছে তারা সাধারণভাবে বানিয়েছে। আমিও আজকে সাধারণভাবে বেলের শরবতটা বানিয়ে নেব। আর বিচিগুলো দেখুন কেমন কেমন। আমি বেলের শরবত এই বিচির জন্য খেতে ভালো লাগে না, কেমন কেমন লাগে। এখন একটা চাকনির সাহায্যে আমি ভালো করে ছেঁকে নেব। এই তো সম্পূর্ণ ছেঁকে নিয়েছি আমি। এই পর্যায়ে অ্যাড করে দেব চিনি। চিনিটা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন, যেহেতু আমার বেলটা অনেকটাই মিষ্টি ছিল, তার জন্য পরিমাণ মতো আমি চিনিটা দিয়েছি। আর পানিটা আপনাদের পরিমাণ মতো দেবেন। আর শরবতের মধ্যে বেশি পাতলাও না, তারপরে ঘনও না, এরকম হলে খেতে অনেকটাই ভালো লাগে। এখন কিন্তু ভালো করে চিনিটা আমি গলিয়ে নিতেছি। সম্পূর্ণ শরবত বানানো আমার রেডি হয়ে গেছে। এখন দুটো গ্লাস নিয়ে নিলাম, এখন আমি পরিবেশন করে নেব। আর দিয়ে দেব বরফের টুকরা। এরকম গরমে মন প্রাণ জোড়াতে কিন্তু অবশ্যই আপনারা বেলের শরবত খাবেন। আর যেহেতু সারাদিন রোজা রাখি, রোজা রাখার পর ইফতারের সময় এরকম বেলের শরবত খেলে শরীরটা খুবই খুবই ভালো লাগে। আপনারা সবাই চেষ্টা করবেন এরকম খাবার খেতে। দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নেব। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।